যুদ্ধের খাদের কিনারা থেকে ফিরে এসেছে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম জানিয়েছিলেন যে পুরোদমে যুদ্ধে জড়াচ্ছে না দুই দেশ, কারণ দুই পরমাণু শক্তিধর সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছে। অথচ এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের সংঘাতে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন। এরপর কি এমন ঘটল যে যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতির জন্য চেষ্টা করল? এ নিয়ে চলছে আলোচনা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর নিয়ে স্থায়ী সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। গত শনিবার বিকেলে এক্স হ্যান্ডেলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লেখেন, রাতভর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পরে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বাস্তব জ্ঞান এবং বুদ্ধি প্রয়োগ করার জন্য দুই দেশকে ধন্যবাদ। এ ব্যাপারটাই গুরুত্ব দেওয়ার ধন্যবাদ। এরপরে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত পাকিস্তান দুই পক্ষই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন ঠিক একদিন আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়ে দিয়েছিলেন ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে ঢুকবে না তারা। তারপর হঠাৎ কি এমন হলো যে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করলেন, আর সেই সূত্রেই উঠে আসে ভয়ঙ্কর এক আশঙ্কার কথা। জানা গেছে গত শুক্রবার সকালে আমেরিকার একটি উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পেয়েছিল। তারা গোয়েন্দা তথ্যটি নির্দিষ্টভাবে কি তার নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করেনি, তবে এটা স্পষ্ট গুরুতর ছিল সেই গোয়েন্দা তথ্য। এরপরই শীর্ষ মার্কিন নেতৃত্বে জরুরি পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হয়ে ওঠেন। আশঙ্কা করা হয় পরমাণু হামলার আশঙ্কাতেই এই যুদ্ধবিরতি করা হয়েছে।